আসসালামু আলাইকুম। আমি রাকিবুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি ট্রাই করতেছি হাঙ্গেরি স্টুডেন্ট ভিসার A to Z সকল ইনফরমেশন আমার ইউটিউব প্লেলিস্টে আপলোড করার জন্য। আশা করতেছি ভিডিওগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হচ্ছে। আপনারা যারা বাসায় বসে নিজে নিজে হাঙ্গেরি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, আমি মনে করি আমার প্লেলিস্টটি যথেষ্ট। সো ভিডিওগুলো এ পর্যন্ত দেখে আসার পর আপনাদের যদি মনে হয় যে ভিডিওগুলো আসলে খুবই হেল্পফুল অ্যান্ড ইনফরমেটিভ অ্যান্ড আপনাদের জন্য উপকার হচ্ছে ভিডিওগুলো, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব অবশ্যই পেতে পারি। আর আপনাদের জন্য কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমার সাথে কানেক্ট হতে পারেন। আর অথবা আমি কমেন্টও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। আমি ট্রাই করবো আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্যামিলি সার্টিফিকেট বা পারিবারিক সনদ। এটা আসলে আমরা কিভাবে মেক করব অথবা কোন জায়গা থেকে এই ডকুমেন্টসটা আমরা পেতে পারি, মানে A to Z সকল কিছু আমি আজকের ভিডিওতে ফ্যামিলি সার্টিফিকেট নিয়ে সব কিছু অ্যাড করার ট্রাই করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে ইনশাল্লাহ। তো দেখা যাক কিভাবে আমরা এটি ম্যানেজ করতে পারি। আচ্ছা, এটি হচ্ছে একটি পারিবারিক সনদ। আমরা একটু দেখি। এটা হচ্ছে আমাদের এলাকা থেকে, আমি আমাদের ইউনিয়ন পরিষদ থেকে আমি এই সার্টিফিকেটটা ম্যানেজ করছি। এটা দেখতে এরকম। এখন সবার যে এরকম হবে জিনিসটা এমন না, এক এক ইউনিয়ন পরিষদে এক একভাবে এটা প্রোভাইড করে থাকে। যেমন কোনো ইউনিয়ন পরিষদ হচ্ছে ডাইরেক্ট পেডের মধ্যে লিখে দেয়, আর আমাদেরটা হচ্ছে অনলাইন। এই কারণে আমি যদি এটা QR কোড দিয়ে স্ক্যান করি তাহলে আমি এই ফরম্যাটটাই পাবো। এখানে লিখে আছে ফ্যামিলি সার্টিফিকেট, একটা সার্টিফিকেটের নাম্বার থাকবে যেহেতু এটা অনলাইন হয়ে আসে এই জন্যে। দেন ডেট, দেন নেম, ওয়াইফ নেম, মানে এটা আমার বাবার নামে হয়ে আসছে। যেমন ফ্যামিলি সার্টিফিকেট অনেক জায়গায় দেখি যে স্টুডেন্ট সে নিজের মতো করে একটা টেবিল বানায় নেয় অথবা তাকে ইউনিয়ন পরিষদ থেকে নেয়। বাট এই ফ্যামিলি সার্টিফিকেট হচ্ছে আমার বাবার আন্ডারে আমাদের ফ্যামিলিতে কে কে আছে সেগুলোর একটা বর্ণনা দেওয়ার ট্রাই করছে। ফ্যামিলি সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটা ফর্মেট দিলেই হবে। সো এটা হচ্ছে একটা বাংলাদেশ গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেখানকার একটা ফর্মেট। এখানে নেম হচ্ছে আমার বাবার নাম, ওয়াইফ নেম হচ্ছে আমার মায়ের নাম, আর ফাদার্স নেম হচ্ছে আমার দাদার নাম, মাদার্স নেম হচ্ছে আমার দাদুর নাম। আর এখানে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এটা। অ্যান্ড লেখা আছে যে হি ইজ, মানে আমার বাবা, হি ইজ এ পার্মানেন্ট রেসিডেন্ট ইন দিস ইউনিয়ন, লিস্টেড বিলো পিপল আর মেম্বার অফ হিজ ফ্যামিলি, মানে আমার বাবার পরিবারের মধ্যে কে কে আছে। এটা হচ্ছে আমার মায়ের নাম, উনি হচ্ছে ওয়াইফ, মানে আমার বাবার ওয়াইফ, মানে আমার আম্মু। জাস্ট এটা হচ্ছে মানে আমি যে গভর্নমেন্টের যে হিসাবটা সেটা বোঝানোর ট্রাই করতেছি। দেন রাকিবুল ইসলাম, আমার স্ট্যাটাস কি সন, কার? আমার বাবার, যেহেতু এখানে ওনার নাম লেখা ছিল আবুল হাশেম, যাই হোক। দেন হচ্ছে এখানে আমার আপুর নাম, এটার রিলেশনশিপ হচ্ছে ডটার। দেন হচ্ছে আমার ছোট ভাইয়ের নাম, এটা হচ্ছে সন। সো ওয়াইফ, সন, ডটার, সন, এটা হচ্ছে একটা সিরিয়াল করে আমাকে প্রোভাইড করছে যে এরা হচ্ছে কি এই যে স্পন্সর আছে, সরি স্পন্সর না, মানে আমার যে বাবা আছে বাবার কি পারিবারিক আওলাদ বা পারিবারিক সদস্য, এটা এভাবে ওরা মেনটেন করছে। দেন এজ, ডেট অফ বার্থ, এখানে আমাদের সবার ডেট অফ বার্থগুলো মেনশন আছে। এনআইডি, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, আমাদের সবার এনআইডি এখানে উল্লেখ আছে। দেন মেরিটাল স্ট্যাটাস, আমাদের মেরিটাল স্ট্যাটাসগুলো লেখা আছে। দেন অ্যালাইভ অর ডেড, এখানে সব কিছু স্ট্যাটাস আছে। দেন হচ্ছে এখানে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, এখানে আমাদের ফ্যামিলি মেম্বার্স কয়জন আছে সেটা উল্লেখ আছে। যেমন 4 পিপল আমরা এখানে আমাদের ফ্যামিলির মধ্যে। সো 1 2 3 4, আর বাবা সহ তো 4জন, যেহেতু বাবাই এটা দিচ্ছে এই কারণে ওনাকে আর এখানে উল্লেখ নাই। অ্যান্ড এই সার্টিফিকেটটা আমাদেরকে কে প্রোভাইড করছে? আমি আমার ওয়ার্ড কাউন্সিলর থেকে একটা রিকমেন্ডেশন নিয়ে এসেছি, এই জন্য এখানে লেখা আছে দিস সার্টিফিকেট ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য রিকমেন্ডেশন অফ মিস্টার আনোয়ার হোসেন পিটু। আচ্ছা, যাই হোক। সো জিনিসটা আসলে দেখতে এমন। এরপরে হচ্ছে আমাদের যে ইউনিয়নের যে চেয়ারম্যান আছে উনি এটার মধ্যে একটা সিগনেচার করছে, এই সিগনেচারটা আমি রিমুভ করে দিছি। যাই হোক, এখন এই সিগনেচারটা খুবই গুরুত্বপূর্ণ সিগনেচার, না আসলে এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, এমডি আবু তাহের। যাই হোক, এরপর একটা QR স্ক্যানার আছে। দেন এটা যখন তোমরা পাবা ফ্যামিলি সার্টিফিকেট, আসলে তোমরা তোমাদের যে ইউনিয়ন পরিষদ আছে অথবা পৌরসভা আছে সেখানে ওদেরকে বললেই হবে যে আমার ফ্যামিলি সার্টিফিকেট লাগবে। দেন সবার ফ্যামিলি সার্টিফিকেট যে এই ফরম্যাট হবে জিনিসটা কিন্তু এরকম না, ওরা যে এরকম ফরম্যাটে দিবে তুমি ওইরকম ফরম্যাটে নিয়ে আসবে। জাস্ট এখানে যে ইনফরমেশনগুলো এগুলো প্রায় সেমই থাকবে। দেন হচ্ছে গিয়ে এই সার্টিফিকেট পাওয়ার পর আমাদের করণীয় কি? তখন কিন্তু এই লাল যে স্টিকার, রেড কালারের যে স্টিকার আছে সেটা কিন্তু থাকবে না, এটা কিন্তু নোটারি বলা, এটা কিন্তু থাকবে না। আবার হচ্ছে এখানে যে অ্যাডভোকেটের যে সিল, এটা থাকবে না। তোমরা যখন নিয়ে আসবা তখন তোমাদের এখানে জাস্ট চেয়ারম্যানের সিগনেচার অথবা পৌরসভার যে কাউন্সিলর ওনার সিগনেচার, পৌরসভা সিগনেচার থাকবে। বাট এখানে যে নোটারির যে সিগনেচারটা, যে সিল অ্যান্ড সিগনেচার, এগুলো কিন্তু থাকবে না, এই নোটারি এগুলো কিন্তু থাকবে না। তো আমরা যখন মাইগভে অ্যাটাস্টেশন করাবো এই সার্টিফিকেটটাকে, তখন আমাদের কি করতে হবে? মাইগভে
অ্যাটাস্টেশন করানোর পূর্বে আমাদেরকে নোটারি করায় নিতে হবে। তো আমাদের প্রথম কাজ কি আমি আবারও বলে দিচ্ছি। প্রথমে আমরা ইউনিয়ন পরিষদে যাব, অথবা কেউ যদি আমরা সিটি কর্পোরেশনে থাকি তাহলে সেই পৌরসভাতে যাব, মানে যেখান থেকে আমরা বার্থ সার্টিফিকেটটা পাইছি সেখান থেকে আমরা ফ্যামিলি সার্টিফিকেটটা পাবো। দেন এই সার্টিফিকেটটা পাওয়ার পরে আমাদেরকে চলে যেতে হবে একজন লয়ারের কাছে অথবা উকিলের কাছে যাইতে হবে, গিয়ে বলতে হবে আমাদের সার্টিফিকেটটা আমরা কি করব, নোটারি করব, আমাকে নোটারি করার দেন। দেন উনি হচ্ছে গিয়ে এরকম রেড কালারের একটা কি করবে, রেড কালারের একটা স্টিকার দিবে, দেন এরকম একটা সিগনেচার দিবে, দেন এরকম একটা নোটারি সিরিয়াল নাম্বার দিয়ে দিবে। দেওয়ার পর এরকম হচ্ছে অনলাইনে এটাকে কম্পিউটারে স্ক্যান করাবে, স্ক্যান করে তোমার কাছে ছবিটা রাখবা, ছবির পিডিএফটা রাখতে পারো অথবা ছবিটাও রাখতে পারো। এরপরের কাজ কি, এর পরের কাজ হচ্ছে নোটারি করার পরে আমরা চলে যাব মাইগভ ওয়েবসাইটে। মাইগভ ওয়েবসাইট থেকে কিভাবে এই জিনিসটা আমরা অ্যাটাস্টেশন করাবো সেই প্রসেসটা এখনই দেখাবো। সো তোমরা আশা করি এটা আরেকবার ফাইনালভাবে দেখে নাও যে একটা ফ্যামিলি সার্টিফিকেট দেখতে কেমন হয়। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমি এখানে আরেকজন স্টুডেন্টের ফ্যামিলি সার্টিফিকেটটা দেখাচ্ছি, তার সকল ইনফরমেশন হাইড করে, যে আসলে ফ্যামিলি সার্টিফিকেটটা যে আরেকটা ইউনিয়নে যে আর বা অন্য একটা লোকেশনে যে অন্যরকম হতে পারে তার একটা নমুনা দেখাচ্ছি। যেমন এখানে তাদের ইউনিয়নের যে ফর্মেটটা সেটা হচ্ছে এরকম, উপরে লেখা থাকে ফ্যামিলি সার্টিফিকেট, এখানে সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যুজ, দেন দিস সার্টিফিকেট ইজ দ্যাট ফাদার হাজব্যান্ড, মানে সকল ইনফরমেশন এখানে দেওয়ার পরে এখানে নেম, এখানে ওদের ফ্যামিলিতে যে যে আছে তারা, ডেট অফ বার্থ, তাদের এজ, রিলেশন। এখন দেখা গেছে যে এখানে সেলফ সেলফ মানে কি, যে স্টুডেন্ট যে ফ্যামিলিতে আছে, ধরো এটা হচ্ছে আমি রাকিবুল ইসলাম, আমি হচ্ছে এই ফ্যামিলির সদস্য, তাহলে আমি আমাকে কি লিখবো, সেলফ লিখবো। আমার যদি ওয়াইফ থেকে থাকে তাহলে সেখানে আমি আমার ওয়াইফের নামও লিখবো, আর আমার ফাদারের নাম, আমার মাদারের নাম যদি আমি একাই হই। তো অনেক অনেক জায়গায় কি হয়, ফ্যামিলি সার্টিফিকেট এই ফরম্যাটে হয় যদি সেটা অনলাইন না হয়ে থাকে। এটা হচ্ছে তাদের প্যাডের মধ্যে দেওয়া আছে আর কি। তো আমি আবারও দেখা দিলাম যে আসলে একটা ফ্যামিলি সার্টিফিকেট কীরকম হয়ে থাকে। দেন এরকম একটা ফ্যামিলি সার্টিফিকেট আমি পাওয়ার পরে কিন্তু মাইগভ থেকে অ্যাটাস্টেশন করাইতে পারবো না। তাহলে মাইগভে যদি আমাকে অ্যাটাস্টেশন করাইতে আমাকে কী করতে হবে, একটা রেড কালারের স্টিকার লাগবে যেটা আমি নোটারি করাইতে পারবো একজন লয়ার থেকে। সো এখন আমি দেখাবো কিভাবে মাইগভ ওয়েবসাইট থেকে এটাকে অ্যাটাস্টেশন করতে হয়। তো আমরা এখন মাইগভে আমাদের ফ্যামিলি যে সার্টিফিকেট আছে সেটা অ্যাটাস্টেশন করাবো মাইগভে গিয়ে। তো প্রথমে আমরা কোথায় যাব, মাইগভ.বিডি যে ওয়েবসাইট আছে সেখানে যাব। এখানে যদি আমাদের কারো যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমরা কি করব, রেজিস্ট্রেশনে যাব। রেজিস্ট্রেশনে গিয়ে আমার ফুল নেম অ্যান্ড আমার মোবাইল নাম্বার দিয়ে কী করবো, রেজিস্ট্রেশনে করবো। দেন একটা ওটিপি যাবে, ওটিপিতে জাস্ট নর্মাল একটা ওয়েবসাইট যেভাবে রেজিস্ট্রেশন করে ওইভাবেই। তো আমার যেহেতু অ্যাকাউন্ট অলরেডি আছে তো সেক্ষেত্রে আমি কী করবো, লগ ইন করবো। লগ ইনে যাওয়ার পর আমার মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড অলরেডি সেভ করা আছে, আমরা লগ ইন করবো। দেন আমরা লগ ইন করার পর আমরা কই যাব, লগ ইন করার পর আমরা যাব হচ্ছে যে জায়গায় আমরা অ্যাটাস্টেশন করব সে জায়গায়। তাহলে আমরা প্রথমে কই যাব, বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন, আমরা এখানে চলে যাব। বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা যে পারিবারিক যে সার্টিফিকেটটা আমরা সেখানে পেয়ে যাব। দেখা যাক, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর পরবর্তী স্টেপ হচ্ছে আমরা যেহেতু ফ্যামিলি সার্টিফিকেটটা অথবা পারিবারিক যে সার্টিফিকেট এটা যেহেতু আমরা অ্যাটাস্টেশন করাবো, তাহলে দেখি এটা কোন জায়গায়, পারিবারিক চারিত্রিক না, এটা অনুবাদ না, পারিবারিক, এই তো পারিবারিক সনদ সত্যায়নের আবেদন, এখানে আমরা ক্লিক করব। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি আসবে, এখানে আমাদেরকে একটা জাস্ট ফর্মুলা বলে দিছে, ফাইলের সাইজ সর্বোচ্চ 1 মেগাবাইট হতে হবে, সংযুক্তিগুলো আপলোড শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, অবশ্যই জেপিজি পিএনজি ফরম্যাট হতে হবে, একটি এনআইডি দিয়ে একাধিক অ্যাকাউন্ট ভেরিফাই করা সম্ভব না, একাধিক পৃষ্ঠার ক্ষেত্রে প্লাস বাটন ক্লিক করুন, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটি তথ্য আবেদন ফর্মে আবশ্যিকভাবে লিপিবদ্ধ করতে হবে। আচ্ছা যাই হোক, এরপরে আমরা হচ্ছে আবেদন করুন। আপনারা যখন লগ ইন করবেন আপনাদের কিন্তু কোনো ইনফরমেশন থাকবে না, আপনারা সেটিংসে গিয়ে আপনাদের সকল যে ইনফরমেশনগুলো আপনাদের হোম টাউন লোকেশন সব কিছু এখানে ফিল আপ করে তারপর এখানে আসবেন। দেন আবেদন করুনে ক্লিক করুন, এখানে ক্লিক করব আমরা, আবেদন করুন। এখন আমরা এখানে আবেদন করার সময় এখানে মন্ত্রণালয় লেখা আছে, দেন বাছাই করুন, এখানে আইন ও বিচার বিভাগ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে এটা একটু পড়ি, বিচার বিভাগ নাম, আবেদনকারীর নাম। আচ্ছা, এটা আমি জাস্ট র্যান্ডমলি দেখাচ্ছি। ধরো আবেদনকারীর নাম হচ্ছে ফরিদ আক্তার, আবেদনকারীর নাম ইংলিশে হচ্ছে ফরিদ আক্তার। এখন তোমার নাম যদি ধরো আমি যদি আমার জন্য করি, আমার নাম হচ্ছে রাকিবুল ইসলাম, তাহলে এখানে আমি আমার নাম লিখবো, আমার নাম ইংলিশে লিখবো। দেন আমার বাবার নাম লিখবো, আমার মায়ের নাম লিখবো, তারপর হচ্ছে স্বামী স্ত্রীর নাম লিখবো, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্রের নাম্বারের নাম লিখতে পারো, দেন জন্ম নিবন্ধন নাম্বার লিখতে পারো, পাসপোর্ট নাম্বার চাইলে লিখতে পারো, না চাইলে লেখার দরকার নাই। আচ্ছা, এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জন্ম তারিখ। এখন ধরো আমি যার জন্য এটা করতেছি ওনার ধরো জন্ম তারিখ হচ্ছে আমি ধরে নিলাম
ধরো 2001-এ ফেব্রুয়ারির ধরো 1 তারিখে, এটা ধরে নিলাম। এরপরে ধরে নিলাম স্থায়ী ঠিকানা হচ্ছে তার এটা, বর্তমান ঠিকানাও তার এটা। তাহলে যিনি সনদ ইস্যু করেছেন, এই জিনিসটা খুবই দরকার, যিনি সনদ ইস্যু করেছেন তার নাম। এখানে কার নাম হবে, আমরা একটু ফ্যামিলি সার্টিফিকেটটা দেখে আসি। ফ্যামিলি সার্টিফিকেটে এখানে যিনি সনদ ইস্যু করছে তার নাম কি, এমডি আবু তাহের। এই জিনিসটা কি গুরুত্বপূর্ণ, এমডি আবু তাহের এই সনদটাকে কি করছে, সিগনেচার করছে। তাহলে উনি এটাকে ভেরিফাই করে দিছে। তাহলে এখানে কার নাম বসবে, এমডি আবু তাহের, ওনার নামটা বসবে। তাহলে আমরা এখানে কি লিখব, সরি, এমডি আবু আবু চেয়ার, এমডি আবু তাহের। এখানে যদি সরি, এখানে যদি সিটি কর্পোরেশন হতো তাহলে এখানে যে কাউন্সিলর থাকতো তার নামটা এখানে বসতো। এরপর তার পদবি কি, 11 নং, সরি, তার পদবি হচ্ছে চেয়ারম্যান। তাহলে আমরা এখানে কি লিখবো, পদবি CHAIR, চেয়ারম্যান। দপ্তরের নাম কি, দপ্তরের নাম হচ্ছে 11 নং চিওরা ইউনিয়ন, RSHED, 11 নং চিওরা ইউনিয়ন পরিষদ। দেন এখানে আজকের যে তারিখটা সেটা হবে, দেন এখানে একটা স্বাক্ষর হবে। এখন আমরা স্বাক্ষরটা কই পাবো সেটা নিয়ে একটু কথা বলি। ধরো আমরা মোবাইলে একটা ছবি তুলবো, আমরা আমাদের একটা সিগনেচার দিয়ে একটা ছবি তুলবো, ছবি তোলার পর এটা আমরা কি করব, ওই ছবিটাকে এখানে আমরা আপলোড করব। সো দেখা যাক, আমি আমার এখানে একটা সিগনেচার নিয়ে আসবো। আচ্ছা, তো সিগনেচারের জন্য আমাদেরকে এখানে কি করতে হবে, এখানে যে আপলোড যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা ডাউনলোডে যাই, এখানে একটা সিগনেচারের একটা অপশন আসবে, দেন ওপেনে ক্লিক করব। এটা হচ্ছে যেই মেয়েটা এখন তার জন্য পারিবারিক সনদটা ভেরিফাই করবে সত্যায়নের জন্য, তার সিগনেচার ফরিদা। এখন আমরা কি করব, এখানে ক্রপে ক্লিক করব, হয়ে গেছে। এই তো, এটা হচ্ছে আমাদের যে সিগনেচার, এই সিগনেচারটা তোমরা একটা ছবি তুলে এই সিগনেচারটা এখানে আপলোড করতে পারবো। দেন একাধিক পৃষ্ঠার ক্ষেত্রে প্লাস বাটন, আমাদের তো একাধিক নাই, আমাদের শুধু একটাই। দেন এখানে কি করব, আমরা ওই যে আমাদের পিডিএফ ফরম্যাটটা আছে অথবা যে জেপিজি ফরম্যাটটা আছে, যে ছবিটা আছে, আমরা এখানে কি করব, এখানে আপলোড করে ফেলবো। ফ্যামিলি যে সার্টিফিকেটটা আছে সেটা, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি সার্টিফিকেটের ছবি। এখানে দেন আমরা কি করব, ওপেনে ক্লিক করব। তাহলে আমাদের ছবিটা এখানে কি হয়ে যাবে, এটা 1 MBর নিচে আছে, এটা হয়ে যাবে। দেন আমরা ক্লিক করব কিসের, আবেদনটি খসড়া আবেদন প্রোফাইলে সংরক্ষণ করুন, আবেদনটি দপ্তরে দাখিল করুন। এটা আমাদের দেওয়া হয়ে গেছে। দেন আমরা কি করব, আবেদনটি দপ্তরে দাখিল করুন। এখানে যদি আমরা দাখিল করে দিই তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, ভেরিফাইয়ের জন্য অলরেডি চলে যাবে। যেহেতু আমাদের এটা কি হয়ে আছে, অলরেডি ভেরিফিকেশন হয়ে আসছে, তাহলে আমরা এখন কই যাব, যেহেতু আমাদের এটা হয়ে আছে তো আমাদের তো কোনো কাজ নেই। যেহেতু আপনারা নতুন করে করবেন তখন আপনারা এখানে কী করবেন, আবেদনটি দপ্তরে দাখিল করুন। তাহলে আপনাদের কী হয়ে যায়, আবেদন দপ্তরে দাখিল হয়ে যাবে। দেন 6 থেকে 7 দিন পর আপনারা যখন আপনাদের মাইগভ ওয়েবসাইটে আসবেন তখন আপনারা দেখতে পারবেন আপনাদের যে পারিবারিক সনদ সেটি হয়ে গেছে। সেটা কিভাবে দেখবেন, আপনারা লগ ইন করে এখানে আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন। আবেদনের যখন সর্বশেষ অবস্থা দেখবেন তখন আপনারা আপনাদের এখানে ট্র্যাকিং নাম্বার দিয়ে কি করতে পারবেন, আবেদনের সর্বশেষ অবস্থাটা দেখতে পারবেন, অথবা দাখিলকৃত যে আবেদনটা আছে না, দাখিলকৃত আবেদনসমূহ। এই তো পারিবারিক সনদ সত্যায়নের আবেদন ট্র্যাকিং নম্বর 100, এটা এখানে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা আপনাদের আবেদনের যে সম্পূর্ণ যে অবস্থা সেটা দেখতে পারবেন। এই তো এখানে যখন আপনারা আসবেন না, এখানে কার্যক্রম চলমান, ডাউনলোড, অনুমোদন দেওয়া হলো, ডাউনলোড, এই যখন শেষের যে ডাউনলোড অপশনটা সেখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা কি পেয়ে যাবেন, আপনাদের যে পিডিএফ ফাইলটা সেটা পেয়ে যাবেন। আশা করি আপনারা সেমভাবে কি করতে পারবেন, আপনাদের যে পারিবারিক সনদ এভাবে করবেন, সেম টু সেমভাবে আপনারা হচ্ছে জন্ম নিবন্ধন যে অ্যাটাস্টেশনটা সেটাও করে ফেলতে পারবেন, সেম টু সেমভাবেই। সো আশা করি ভিডিওটা আপনাদের খুবই হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা আপনাদের কাছে আসলে মনে হয় যে ভালো হয়েছে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে করতে পারেন, অথবা আমার পার্সোনালি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।